ঘুম থেকে ওঠার পর যদি এরকম একটা স্নিগ্ধ সকাল, স্নিগ্ধ প্রকৃতি দেখতে পাওয়া যায়, তাহলে কার না মনটা ভালো হয়ে যায় বলো তো? আজকে সকালবেলা ওঠার পর ঠিক এরকম একটা দৃশ্য দেখতে পেলাম। টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, কী যে ভালো লাগছিল। তাই মন চাইলো একটুখানি ক্যাপচার করে রাখি। বাইরের এই প্রকৃতিটা দেখে মন চাইছিল একটু গিয়ে যদি ভিজতে পারতাম, কিন্তু এই সকালবেলা ওঠার পর এমন তাড়াহুড়ো শুরু হয়, সে ভেজা আমার মাথায় উঠল। তাড়াতাড়ি রাধাকৃষ্ণকে স্নান করিয়ে খাবার দিয়ে ঘরের আশিবাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ অনেক দিন পর আমার গোপীনাথকে তোমাদের সঙ্গে দেখা করালাম। আজকে গোপীনাথকে গোপীনাথকে পরিয়েছি আমারই নিজের হাতে বানানো একখানি জামা। আর পুজো পরে এই যে তুলসী মঞ্চে জলটাও ঢেলে নিলাম। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি জল ঢালতে ঢালতে মন্ত্র তো বলছি আর মনে মনে ভাবছি কি রান্না করা যায় আজকে। বাইরের ওয়েদারটা এরকম, সেই ওয়েদারের সঙ্গে মিল রেখেই কিছু একটা বানাতে হবে। ওদিকে রাধাকৃষ্ণ তাদের আপন মনে নিজের ছন্দে গান গেয়ে নেচে খেলে বেড়াচ্ছে। আর ওদের এই গানগুলো যে কি ভালো লাগে আমার। মনের কোণে যদি এক ফোঁটা মেঘ এসে জমা হয়, তো আমার রাধাকৃষ্ণের গান শুনলে সেই মেঘটা সরে গিয়ে এক ঝলক রোদের দেখা ঠিকই দেবে। তো পুজো করে বেরিয়েই বানিয়ে নিলাম গরম গরম দুধ চা। ওই যে বললাম, বাইরের ওয়েদারের সঙ্গে মিল রেখে ভাবছি আজকে কিছু একটা বানাবো। ওদিকে টুনটুনি পাখির ম্যাম ফোন করে বলল আজকে একটু তাড়াতাড়ি আসবে, তাই তাড়াতাড়ি ওকে তুলে ব্রাশটা করে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর তার হাজারটা বাহানা, ব্রাশ করব না, জল খাবো না, খাবার খাবো না, এটা করব না, সেটা করব না, সব কিছুতেই শুধু না আর না। জানি না এই সবগুলো নায়ের সঙ্গে কবে হ্যাঁটা যোগ হবে। আস্তে আস্তে হবে। যখনই হ্যাঁটা যোগ হবে তখনই তো বড় হয়ে যাবে। তো কালকেই দুপুরবেলা পাখির ছোটোবেলার ছবিগুলো দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম। সবে মাত্র বসা শিখেছে, বা সবে মাত্র ঘাটটা শক্ত হয়েছে, সবে মাত্র মা ডাক শিখেছে, এইটুকু বয়সের ছবিগুলো দেখতে দেখতে দিনগুলো কেমন যেন পার হয়ে যাচ্ছে, তাই না? সময়টা হাজার চেষ্টা করেও যেন ধরে রাখতে পারছি না। তাই তো স্মৃতি হিসাবে এই ভিডিও, ছবি এগুলোই ধরে রাখছি। সকালবেলার খাবারটা পাখি নিজে খাওয়ারই চেষ্টা করে, আর আমিও খেতে দিই। আস্তে আস্তে তো অভ্যেসটা করতে হবে। ভাবি যে অভ্যেস করাবো, কিন্তু পরক্ষণেই ভাবি আমার পাখিটা সত্যি কি বড় হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, টাটা।